তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনামলের দুর্নীতি, লুটপাট সহ নানা অপকর্ম এবং জুলাই অগাস্ট গণহত্যার দায় নিতে নারাজ 14 দলের শরিকরা। তারা ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক মিত্র হিসাবে 2 দশকের পথ চলার জন্য দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চায়। মূল উদ্দেশ্য হলো এদেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। জোটের বেশিরভাগ শরিক দলের নেতাদের প্রত্যাশা, পরিস্থিতির উন্নতি হলে তারা রাজনীতির মাঠে পুরো মাত্রায় সক্রিয় হতে পারবেন। 14 দলের কয়েকজন নেতার ভাষ্য, কেবল জোটের শরিকানা এবং 2-1 নেতার সরকার ও সংসদে প্রতিনিধিত্ব ছাড়া গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না। তারপরও আওয়ামী লীগের সঙ্গে অতীত সম্পর্কের কারণে এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, ইতিমধ্যে তারা বারবার বলেছে এই গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, নেতা গ্রেপ্তার হন। অনেকে বিদেশেও পালিয়ে যান। সারা দেশে মন্ত্রী নেতাদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। দলটির সিংহভাগ নেতা কর্মী এখনো আত্মগোপনে রয়েছেন। একই সময় থেকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা পাওয়া 14 দলের শরিক দলগুলো রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে। জোটের 2 শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু জুলাই অগাস্টের একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এরই মধ্যে গণ অভ্যুত্থানের শরিক সিংহভাগ রাজনৈতিক দল ও ছাত্র জনতার ভেতর থেকে আওয়ামী লীগের পাশাপাশি 14 দলকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। 14 দলের কয়েক নেতা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিয়ে দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশের প্রস্তুতির কথা জানিয়েছেন। জোটের একাধিক নেতা বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের কোনো অস্তিত্বই এখন আর নেই। বিদ্যমান রাজনীতিতে জোটটির প্রাসঙ্গিকতাও নেই। এখন দলীয় আদর্শ নিয়ে স্বাভাবিক রাজনীতি করতে চান তারা। আক্ষেপের সুরে এই নেতারা বলেন, সরকার পতনের আগে শেখ হাসিনার ডাকে 14 দলের যেসব নেতা গণভবনের জোটের বৈঠকগুলোতে যোগ দিয়েছিলেন, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার সরকার গণতন্ত্র হরণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের সঙ্গে নিজেদের জড়ায়নি। ফলে এসবের দায়ভার তারা নিতে রাজি নয়। বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার দায়ভার সম্পূর্ণ তাদেরই, কোনো অবস্থায় 14 দল শরিকদের নয়। তারপরও এই যে আওয়ামী লীগের সঙ্গে একই জোটে ছিলাম, সেজন্য আমাদের দল দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ডে সক্রিয় হতে চাই। অন্য কয়েকটি শরিক দলও এই বিষয়ে তাদের সঙ্গে একমত পোষণ করেছে বলে জানান রেজাউর রশিদ খান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।